আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর বৃত্ত সিরিজের আজকে আমরা উপপাদ্য 25 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য 25-এ বলা হয়েছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা, আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি কি বলেছে। তো আমরা এটাকে যদি বৃত্তের দিকে তাকাই, বৃত্তের যে কোনো বিন্দুতে, বৃত্তের যে কোনো একটা বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়। এখন স্পর্শকটা কি? আমরা জানি স্পর্শক বলতে যে স্পর্শ করে যায়, রাইট? তো এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, তো এই বৃত্তর মধ্যে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক বলতে বোঝায় যে বৃত্তের যে পরিধি, সেই পরিধিকে ছেদ করে না, সেই পরিধিকে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে যায়। ঠিক আছে, এটাও হয়নি, আমি আবার দেখানোর চেষ্টা করছি। এটা পরিধিতে স্পর্শ করে চলে যায় এমন একটা রেখা, তাকে বলা হয় স্পর্শক। ঠিক আছে, স্পর্শক হলো বৃত্তের পরিধিকে কোন একটা বিন্দুতে স্পর্শ করে চলে যায় এমন একটা রেখাকে বলা হয় স্পর্শক। এখন বলেছে যে সেই স্পর্শকটা, যে স্পর্শ বিন্দু, সেই স্পর্শ বিন্দু গামী মানে যে গমন করে, এরকম স্পর্শ বিন্দুর দিকে গমন করে এমন একটা ব্যাসার্ধ। তাহলে আমরা একটা ব্যাসার্ধ অঙ্কন করি। এই যে এইটা আমাদের বৃত্তের কেন্দ্র এবং এটা আমাদের স্পর্শ বিন্দু, রাইট? এই বিন্দুটাতেই তো আমাদের যেই স্পর্শকটা সেটা স্পর্শ করেছে, রাইট? তো এই স্পর্শ বিন্দু গামী একটা ব্যাসার্ধ যদি আমি অঙ্কন করি, তাহলে সেই ব্যাসার্ধটা কি হবে? এই যে অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শকের উপরে লম্ব হবে। কি হবে? লম্ব। লম্ব মানে 90 ডিগ্রিতে সেটা ছেদ করবে মানে হলো 90 ডিগ্রিতে গিয়ে স্পর্শ করবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা এখন এখানে অঙ্কন করি তাহলে কিরকম হবে? তাহলে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে তাহলে আমরা ধরবো যে এই যে এটা হলো আমাদের একটা স্পর্শক। এই যে আমাদের একটা স্পর্শক, কেমন? এই যে এটা হলো আমাদের সেই স্পর্শক, এবং এই স্পর্শকটা বৃত্তের পরিধির এই যে ঠিক এই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই যে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটাকে এই একটা স্পর্শক পি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তো এই স্পর্শকটা হলো পিটি স্পর্শক ধরলাম। তো এই স্পর্শকটা কি করেছে? এই পরিধির পি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, এটা হলো আমাদের আপাতত কনসেপ্ট। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচনে আমরা যেটা করি, আমরা সবসময় এই যে প্রশ্ন বা যে সাধারণ নির্বাচন সেটাকে একটু ব্রেকডাউন করে লেখার চেষ্টা করি। তো আমরা যদি লিখি যে বৃত্তের, তাহলে আমরা লিখবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ মানে যে উপরে অবস্থান করে, এরকম উপরস্থ পি বিন্দুতে একটা স্পর্শক হলো সেই পিটি একটি স্পর্শক। ওকে, এখন এই যে ও থেকে পি পর্যন্ত এটা কিন্তু আমাদের একটা বৃত্তের একটা ব্যাসার্ধ, রাইট? এই যে ও থেকে পি পর্যন্ত এটা কিন্তু আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ। তো এই যে ব্যাসার্ধটা ওপি, এটা হলো পিটি এর উপর যে লম্ব, এটা যে পিটি এর উপর লম্ব সেটি আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, যে ওপিটা হলো পিটি এর উপর লম্ব। তো এটা আমরা একটু বিশেষ নির্বাচনে লিখতে হবে যে স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুর দিকে গমন করে এরকম একটা ব্যাসার্ধ হলো আমাদের ওপি। তো এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওপি লম্ব পিটি। তাহলে আমরা লিখি যে প্রমাণ করতে হবে যে
ওপি লম্ব পিটি। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা সামান্য একটু অঙ্কন করব, এবং সেটা হচ্ছে এই যে পিটি যে স্পর্শক, সেই স্পর্শকের কোনো একটা বিন্দুতে আমরা এই যে কেন্দ্র থেকে সেই বিন্দু পর্যন্ত একটু যোগ করব। যেমন আমরা এই পিটি রেখার উপরে এই যে একটা বিন্দু নিলাম, কিউ একটা বিন্দু নিলাম, ঠিক আছে? তো কিউ বিন্দুর সাথে যে আমাদের যে কেন্দ্রবৃত্তের সেই কেন্দ্রকে যোগ করে দিব, ঠিক আছে? তো এটাই আমরা লিখবো এখন অঙ্কনে। অঙ্কন লিখবো যে পিটি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিই এবং সেই ও এবং কিউকে যোগ করি। ও কমা কিউ যোগ করি। ওকে, তো আমাদের অঙ্কন শেষ, এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণে আমরা লিখব যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। আচ্ছা, আমাদের এই প্রমাণের একটা কনসেপ্ট আমি বলে রাখি, সেটা হলো আমাদের এই পিটি যে স্পর্শক আছে, সেই পিটি স্পর্শকের উপর আমরা যে কোনো বিন্দুতে মনে করলাম যে এইগুলো এক একটা বিন্দু, এখন এই এক একটা বিন্দুর সাথে যদি আমি কেন্দ্রকে যোগ করি, তাহলে যে রেখাটা হবে সেই রেখাটা আর এই যে ব্যাসার্ধের যে রেখাটা, এই রেখাগুলোর মধ্যে কোন রেখাটা সব থেকে ক্ষুদ্রতম হবে? অবশ্যই ব্যাসার্ধটা সব থেকে ক্ষুদ্রতম হবে। যেমন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই পিটি যে ব্যাসার্ধের পিটি যে স্পর্শক, সেই স্পর্শকের উপরে একটা বিন্দু হলো কিউ, এবং সেই বিন্দুর সাথে যখন আমরা কেন্দ্রের যোগ করেছি, তখন আমরা যে রেখাটা পেলাম, সেই রেখা আর এই ব্যাসার্ধের রেখা, দুইটা রেখার মধ্যে কিন্তু সব থেকে ক্ষুদ্রতম রেখা হলো আমাদের এই ব্যাসার্ধ। তো যেহেতু ব্যাসার্ধটা সব থেকে ক্ষুদ্রতম হবে, তার মানে এটাই লম্ব হবে। এটাই আমাদের কনসেপ্ট, খুবই সিম্পল, তাই না? তো এটা আমরা দেখি প্রমাণের মাধ্যমে শেষ করি যে কিভাবে এটা সুন্দরভাবে লিখলে আমাদের অ্যাকুরেট অ্যান্সারটা হবে। তাহলে আমরা লিখছি যে যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু, এই পি বিন্দুটা ছাড়া বাকি সকল বিন্দুগুলা কিন্তু বৃত্তের বাহিরে, শুধু এই পি বিন্দুটাই কিন্তু বৃত্তের ভিতরে বা উপরে অবস্থিত। তাহলে লিখবো সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু তারা কি বৃত্তের বাহিরে থাকবে, বৃত্তের বাহিরে থাকবে। কেমন? এটাই কিন্তু আমরা একটু আগে বুঝিয়েছি যে পি বিন্দুটা সব থেকে নিকটতম, এই জন্য পি বিন্দুটাই শুধু বৃত্তের ভিতরে থাকবে, আর বাকি যত বিন্দু আছে সবগুলো বৃত্তের বাইরে থাকবে। তার মানে কিউ বিন্দুটাও বৃত্তের বাইরে অবস্থিত, অর্থাৎ কিউ বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত। সুতরাং আমরা বলতে পারি যে ও কিউ যেই রেখাটা, সেটা বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের থেকে বড়, সেই ব্যাসার্ধের অর্থাৎ যে ওপি এর থেকে বড়। এবং এই কথাটা পিটি যে স্পর্শক, সেই স্পর্শকের অন্য সকল বিন্দুর জন্য সত্য, অন্য সকল বিন্দুর জন্য সত্য। কারণ এই পিটি যেই স্পর্শক, এই স্পর্শকের উপর যে কোনো বিন্দুতেই যদি আমরা কেন্দ্রের থেকে যোগ করি, সেটাই কিন্তু এই ব্যাসার্ধের থেকে অবশ্যই বড় হবে। তার মানে এই ব্যাসার্ধটাই একমাত্র সব থেকে ক্ষুদ্রতম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কেন্দ্র থেকে
ওপি ব্যাসার্ধের দূরত্ব সব থেকে ক্ষুদ্রতম, ব্যাসার্ধের দূরত্ব ক্ষুদ্রতম, অর্থাৎ আমরা বলতে পারি যে ওপি লম্ব পিটি। ঠিক আছে, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি ছিল। তো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের নেক্সট ক্লাসগুলো মিস না হয়। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।